হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই শুধুমাত্র 50 টাকা খরচ করে আপনার প্যান কার্ডটিকে রিপ্রিন্ট করে নিতে পারবেন, অর্থাৎ আরেকটি প্যান কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন। প্যান কার্ড রিপ্রিন্ট হয়ে গেলে আপনার বাড়ির অ্যাড্রেসে প্যান কার্ডটি বাই পোস্ট চলে আসবে। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। তো আমরা কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে চলে যেতে হবে। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে UTIITSL প্যান রিপ্রিন্ট। তো আমরা কি করব, সার্চ বারে গিয়ে লিখে দেবো UTIITSL প্যান রিপ্রিন্ট। UTIITSL প্যান রিপ্রিন্ট লিখে সার্চ করে দিলেই সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে ওই লিঙ্কে আমাদের চলে যেতে হবে। তো আমরা দেখুন সার্চ করে দেব। এখানে দেখুন সবার প্রথম যে লিঙ্কটি চলে এসছে www.pan.utiitsl.com রিপ্রিন্ট প্যান কার্ডের যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসছে ওই লিঙ্কে আমাদের চলে যেতে হবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলে UTI ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্যান সার্ভিসের পোর্টাল চলে আসবে। তো এখানে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে আমরা সবার প্রথম যে অপশানটি পেয়ে যাব রিপ্রিন্ট প্যান কার্ড, ওই রিপ্রিন্ট প্যান কার্ড অপশানে চলে যেতে হবে। তো আমরা কি করব, প্রথম অপশানটিতে ক্লিক করে দেব। রিপ্রিন্ট প্যান কার্ড অপশানটিতে ক্লিক করে দিলে রিপ্রিন্ট প্যান কার্ডের পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে একটা নতুন পেজ খুলে গেছে, ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড। তো এখানে আমাদের কিছু ডিটেলস ফিল আপ করে দিতে হবে। সবার প্রথমে আমাদের প্যান নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তার নিচে ডেট অফ বার্থের মান্থ আর ইয়ার দিতে হবে, এটা দিতেই হবে, ম্যান্ডেটরি। তার নিচে GST নাম্বার অপশনাল আছে, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তার নিচে ক্যাপচা দিতে হবে। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে আমরা প্যান নাম্বার দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থের মান্থ ইয়ার দিয়ে দিয়েছি, তার নিচে ক্যাপচা দিয়ে দিয়েছি। এই তিনটে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশান পেয়ে যাবো, ওই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইওর কন্ট্যাক্ট ডিটেলস। তো এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে এখানে আমরা সবার প্রথমে প্যান নাম্বার দেখতে পাবো। প্যান নাম্বার দেখার পর নিচে আমরা মোবাইল নাম্বার দেখতে পাবো। যদি ইমেল আইডি রেজিস্টার থাকে তাহলে ইমেল আইডিও এখানে দেখাবে। তার নিচে কমিউনিকেশান অ্যাড্রেস দেখাবে। এগুলো দেখার পর নিচে আমাদেরকে ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর নিচে আই হেয়ারবাই কনফার্মের বাদিকে একটা বক্স আছে, ওই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে পুরোটা ফিল আপ করে দেবো, অর্থাৎ ক্যাপচা এখানে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমরা ক্যাপচা দিয়ে দিয়েছি। ক্যাপচা দেওয়ার পর নিচে বাদিকে যে বক্স আছে আই হেয়ারবাই কনফার্ম, ওই বক্সে ক্লিক করে দেবো। ওই বক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে গেট ওটিপির অপশান পাবো। ওই গেট ওটিপি অপশানে ক্লিক করে দিলে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। তো আমরা কি করব, গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো। গেট ওটিপি অপশানে ক্লিক করে দিলে দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি ইজ সেন্ট অন ইওর মোবাইল। তো এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর মোবাইল থেকে ওটিপি নিতে হবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে এন্টার প্যান রিপ্রিন্ট ওটিপি অপশানের এখানে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট করে দিতে হবে। তো আমরা কি করব, মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো। রেজিস্টার মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেবো। দেওয়ার পর নিচে যে সাবমিট অপশান পেয়ে যাচ্ছে, ওই সাবমিট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে, তার নিচে ইমেল আইডি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেওয়ার পর নিচে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে চুজ করে নিতে হবে। এখানে দুটো পেমেন্ট গেটওয়ে আছে, যে কোনো একটা আমরা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমরা মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে চুজ করে নেব। পেমেন্ট গেটওয়ে চুজ করে নেওয়ার পর কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দেবো। কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে। তো আমরা কনফার্ম পেমেন্ট করে দেবো। তো দেখুন এখানে পেমেন্ট গেটওয়ে খুলে গেছে। এখানে আমাদের দেখাচ্ছে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারি, নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারি, UPI থেকে করতে পারি, ওয়ালেট থেকে করতে পারি, গুগল পে থেকে করতে পারি। যে কোনো একটা অপশান থেকে আমরা পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দিলেই পেমেন্ট হয়ে যাবে এবং নেক্সট পেজ চলে আসবে। তো দেখুন পেমেন্ট হয়ে গেছে। এখানে আমাদের দেখাচ্ছে প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান। তো এখানে সবার প্রথমে আমাদেরকে প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে। ওই নাম্বার দিয়েই আমরা পরবর্তীকালে ট্র্যাক করতে পারবো। তো আমরা প্যান রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান নাম্বারটিকে রেখে দেবো। আমাদের যদি রিসিপ্ট ডাউনলোড করতে হয় তাহলে নিচে আমরা ডাউনলোড রিসিপ্টের অপশান পাবো। ওই ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলেই রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখানে রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। এই রিসিপ্টটিকে আমরা এখান থেকে চাইলে প্রিন্ট করেও রাখতে পারি, অথবা আমরা চাইলে এটাকে সেভ করেও রাখতে পারি। তো এভাবেই আমরা খুব সহজেই আমাদের প্যান কার্ডটিকে রিপ্রিন্ট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।